আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরেছেন। পাশের এলাকার মাঝবয়সী এক নারীর সাথে তাকে অন্তরঙ্গ অবস্থায় ধরে এলাকার লোকজন তাকে সেই মহিলার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে কিনা নিজের যৌন ক্ষুধা মিটানোর জন্য পরকীয়ায় লিপ্ত হয়েছিল। ভাবতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। অথচ রূপ যৌবন কোনো কিছুর কমতি নেই আমার মাঝে। মাত্র 5 বছর হয়েছে আমাদের বিয়ের বয়স। মেট্রিক পরীক্ষার আগ থেকেই শাকিল বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আর পরীক্ষায় পাশ করার পরপরই শাকিল প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে এ বাড়িতে আমাকে নিয়ে আসে। আমাদের ঘর আলো করে আসে মিষ্টি শিশুকন্যা। শাকিল নিজেই ওর নাম রাখে সাবা। অথচ সেই শাকিলই কিনা পরকীয়ায় লিপ্ত হয়েছে, তাও ওর চেয়ে বয়সে একটা বড় মহিলার সাথে। কথাটা ভাবতেই প্রচণ্ড ঘৃণা লাগছে। কি করে পারল শাকিল এমনটা করতে? আমার শাশুড়ি মা উঠানের মাঝে বসে কান্না করছে। এ কান্নার কারণ আমি জানি। সে আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসেন। আমাদের সংসারে কোনো কিছুরই কমতি ছিল না। ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমাদের সংসার। কিন্তু কোথায় থেকে কি হলো তার কিছুই বুঝতে পারলাম না। আমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি 2 বছরের সাবাকে কোলে নিয়ে। মা উঠানের মাঝে বসেই কান্না করছে আর শাকিলকে নানান রকম অভিশাপ দিচ্ছে। এর মাঝেই বাড়িতে অনেক লোকের ভিড় জমে গিয়েছে। সবাই ছি ছি করছে। গ্রামের কিছু বয়স্ক মহিলারা আমাকেও কথা শোনাতে ছাড়ছে না। কেউ কেউ ভেংচি কেটে বলছে এত রূপ যৌবন দিয়ে কি হবে, যে যৌবন দিয়ে স্বামীকে আটকিয়ে রাখা যায় না। শাশুড়ির সামনে এমন কথা শুনে লজ্জায় মাথা কাটা যাবার অবস্থা। ইচ্ছে করছিলে চিৎকার করে কান্না করি, কিন্তু কেন জানি আজ আমি কান্নাও করতে পারছিলাম না। আমার দুচোখ শুধু অসংখ্য মানুষের মাঝে একটা প্রিয় মুখ খুঁজে বেড়াচ্ছিল। সে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, রত্না, ওরা যা বলছে সব মিথ্যা বলছে। আমি এমন কোনো কিছুই করিনি। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তেমন কিছুই হলো না। সত্যি সত্যিই শাকিল মধ্যবয়স্ক একজন মহিলাকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতর ঢুকেছে। লোকজন ছি ছি করতে করতে বাড়ি থেকে বের হতে শুরু করেছে। আমার সমস্ত শরীর কাঁপছে। রাগে না কষ্টে আমি বুঝে উঠতে পারছি না। আমার কি করা উচিত তাও আমি বুঝে উঠতে পারছি না। কোলে থাকা সাবাও তার বাবাকে দেখে কান্না করতে শুরু করেছে। আর শাকিল সে মহিলার হাত ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে বাড়ির উঠানের মাঝে। পাশেই আম্মা কান্না করে চলেছে। আমি তার মত করে কান্নাও করতে পারছি না। হয়তো এতটাই আঘাত লেগেছে যে আমি শোকে পাথর হয়ে গিয়েছি। আর কার জন্যই বা কাঁদব? যাকে ভালোবেসে বিয়ে করেছি তার জন্য, নাকি যে এত ভালোবাসার পরেও অন্য কাউকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে তার জন্য? কিছুক্ষণ আগেও বাড়ি ভর্তি লোকজন ছিল, আস্তে আস্তে সকলে চলে গিয়েছে। নিজের খেয়ে মানুষ কতই বা আর অন্যের বাড়ি পাহারা দিবে? দিনের বেলা গ্রামের সকলেরই কমবেশি কাজকর্ম রয়েছে। বাড়িতে কেবল আমরা 5 জনই রয়ে গিয়েছি। আমি মাথা উঁচু করে একবার শাকিলের দিকে তাকালাম। সে এখনো নিষ্পাপ শিশুর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। আমি দরজার সামনে থেকে নেমে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমাকে দেখে মহিলাটা মাথায় শাড়ির আঁচলটা আরো একটু টেনে নিল। এমন নেকামো দেখে প্রচণ্ড বিরক্ত লাগছিল। তবুও নিজেকে সামলে নিয়ে শাকিলের সামনে যেয়ে দাঁড়ালাম। অসংখ্য প্রশ্ন করার থাকলেও আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না।
বোবার মতো দাঁড়িয়ে আমি শাকিলের দিকে তাকিয়ে রয়েছি। শাশুড়ি আম্মা আমার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে শুরু করলো, বৌমা, ওরে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলো। এ বাড়িতে ওর কোনো জায়গা নেই। ওর মতো সন্তান জন্ম দেওয়ার আগে কেন আমি মরে গেলাম না? মির্জা বাড়ির এত দিনের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। তোমার শ্বশুর বেঁচে থাকলে এত সময়ে এমন পোলারে কেটে টুকরো টুকরো করর নদীতে বাসাইয়া দিত। এমন সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। কথাটা বলেই উনি শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে নিলে। আমি সাবাকে খুব শক্ত করে ধরে রেখেছি। হঠাৎ করেই মহিলাটা আমার পা জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি যথাসম্ভব নিজেকে সারিয়ে নিলাম। কি করছেন আপনি? আপা, আমাদের ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন। আমার আপনার বাড়ির ঘরে তুলতে হবে না। যে কোনো জায়গায় একটু থাকার জায়গা দিন। আপনার পায়ের কাছে তাহলেই হবে। মহিলার অভিনয় দেখে আমি দারুণ মুগ্ধ হয়েছি। আসলে সে যে অভিনয় করছে তা বুঝতে আমার বিন্দু পরিমাণও দেরি হয়নি। তবুও সে আমার স্বামীর বিয়ে করা স্ত্রী। আমি তার হাতটা শক্ত করে ধরে মাটি থেকে উঠিয়ে দাঁড় করালাম। তারপর তাকে ধরে নিয়ে আসলাম আমার ঘরের দরজার সামনে। আপনাকে বাহিরে থাকতে হবে না। আজ থেকে এটা আপনার ঘর। আপনারা দুজন এই ঘরে থাকবেন। আমার কথা শুনে শাশুড়ি দৌড়ে এসে বলতে শুরু করলেন, বৌমা, এসব তুমি কি বলছো? এটা তোমার ঘর, তুমি এ ঘর ছাড়তে পারো না। আর ওরা এ বাড়িতে থাকতে পারবো না। আমি মায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মিথ্যে হাসি ফুটিয়ে, আম্মা, আপনি যে কি বলেন? যে মানুষটাই আমার না, সে ঘরটায় থেকে আমি কি করব? কথাটা বলার পর আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আমার শরীরে অবশিষ্ট রইল না। আমি সাবাকে কোলে নিয়ে দৌড়ে পাশের গেস্ট রুমে চলে আসলাম। দরজাটা বন্ধ করে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। সকাল থেকে যে কান্না আটকে রেখেছিলাম, এই সন্ধ্যায় সে আর চোখের মাঝে আটকে থাকল না। মুহূর্তেই যেন আমার জীবন থেকে সব সুখ শান্তি শেষ হয়ে গেল। নিজের হাতে সাজানো ঘর, নিজের ভালোবাসার মানুষ, আজ সব কিছুই আমার পর হয়ে গেল। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করলেও আমি চিৎকার করে কান্না করতে পারছি না। মানুষ কত সহজেই বদলে যেতে পারে তা শাকিলের এমন পরিবর্তন না দেখলে আমি ভুল করেও বুঝতে পারতাম না। অথচ এই এতগুলো বছরে আমি ভুল করেও বুঝতে পারিনি। এই ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়েছিল নারী দেহ লোভী একটা বন্ড প্রতারক। যে মানুষটাকে এতটা বিশ্বাস করেছিলাম, সেই মানুষটাই সবচেয়ে বেশি ধোঁকা দিল আমাকে। বিশ্বাস ভেঙে চুরমার করে দিল নিমিষেই। একটা মানুষ কতটা স্বার্থপর হলে এমনটা করতে পারে? কতটা জঘন্য হলে ঘরে স্ত্রী থাকতে অন্য নারীতে আসক্ত হতে পারে? তা এই শাকিলকে দেখে কেউ ভুলেও বুঝতে পারবে না। ভালোর মুখোশে সে একজন শয়তান। এতদিনে আজ আমি বুঝতে পারছি। আমাদের বিয়ের বয়স 5 বছর, তার আগে প্রায় 1 বছর আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল। সবকিছু তুচ্ছ করে আজ সে অন্য একজনকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছে। যে মানুষটার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই, সেই মানুষকে ঘৃণা করা যায়, কখনোই ভালোবাসা যায় না। অথচ এই মানুষটাকেই আমি দিনের পর দিন, বছরের পর বছর ধরে ভালোবেসে এসেছি। কিন্তু আমার কি অপরাধ ছিল? আমি কি অন্যায় করেছি যার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে? সেই ছোট বেলাতে বাবা মাকে হারিয়েছি। বাবা মায়ের আদর কেমন হয় তাও আমি বুঝতে পারিনি। চাচা চাচির সংসারে বড় হয়েছে। চাচা চাচিও কখনো আমাকে এতটা আঘাত করেনি যতটা আঘাতে আজ আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়েছে।
যাকে জীবনের সবকিছু ভেবেছিলাম, সেই মানুষটাই আমার সাথে প্রতারণা করল। কথাগুলো ভাবতে ভাবতে মসজিদ থেকে মাগরিবের আজান কানে ভেসে আসলো। আমি সাবার দিকে তাকালাম, নিশ্চিন্তে সে ঘুমাচ্ছে। মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে ঘরের দরজাটা খুলে বাহিরে বের হয়ে আসলাম। পাশের রুমের দিকে তাকিয়ে দেখলাম দরজা লাগানো। বুকের ভিতরটা হাহাকার করে উঠল। এই সেই ঘর যে ঘরে আমি আর শাকিল থাকতাম, আজ সে ঘরে শাকিল অন্য কোনো মেয়েকে নিয়ে শুয়ে আছে। হয়তো সে আমাকে যেভাবে ভালোবাসত তাকেও একইভাবে ভালোবাসছে। ছি ছি, কি সব ভাবছি আমি। দ্রুত সেখান থেকে সরে ওয়াশরুমে এসে অজু করে নিলাম। দ্রুত নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে জায়নাম বিছিয়ে নিলাম। নামাজ শেষ করে দুচোখ বন্ধ করে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাতে বসে পড়লাম। হঠাৎ করে মনে হলো কেউ একজন আমাকে বলছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল 30। সাবা বিছানা থেকে কান্না করে উঠল। আমি চোখ মেলে তাকিয়ে আশেপাশে কাউকে দেখতে পেলাম না। আল্লাহর শুকরিয়া আদায় করে জায়নামাজ থেকে উঠে দাঁড়ালাম। মেয়েকে বুকে জড়িয়ে নিতেই বাহির থেকে শাশুড়ি আম্মা ডাক দিল। আমি সাবাকে বুকের সাথে লাগিয়ে দরজা খুলে দিতেই আম্মা ঘরের ভিতর ঢুকল। আম্মা, মারে সারাদিন তো কিছু খাইলি না, আয় কিছু খেয়ে নে। আমার ক্ষুধা নেই মা, আপনি খেয়ে নেন ওদের সঙ্গে নিয়ে। আম্মা, আমি ওদের সাথে খাবো, এইটা তুমি কি করে ভাবতে পারলে? আমি যদি খাই তবে তোমার সাথে আর আমার নানতির সাথে খাবো, নয়তো না খেয়েই কাটিয়ে দিব জীবনের বাকি দিনগুলো। আম্মা প্লিজ পাগলামি করবেন না, আপনি অসুস্থ মানুষ, যে খেয়ে নিন। কথা শেষ হতে না হতেই শাশুড়ি হাউমাউ করে কান্না করে দিল। কান্না করতে করতে সে বারবার বলতে থাকল, শাকিল এত বড় পাপ, এত বড় অন্যায় আমার মৃত্যুর পর করত। আমি বেঁচে থাকতে কেন করতে হবে? শাশুড়ির কান্না দেখে আমারও প্রচণ্ড খারাপ লাগছিল। এদিকে শাশুড়ির কান্নার সাথে সুর মেলাতে শুরু করল কোলে শুয়ে থাকা সাবা। শাশুড়ি আম্মা আমার একটা হাত টেনে রান্নাঘরে নিয়ে আসলেন। সে এত সময় বসে রান্না করেছে, আমাকে সঙ্গে নিয়েই খেতে বসলেন। কিন্তু কেন জানি খাবার আমার মুখের ভিতর নিতে পারছিলাম না, শত চেষ্টা করেও। আম্মা বারবার বলে চলেছে অল্প হলেও খেতে হবে, নিজের জন্য না হলেও সাবার জন্য। আমি অনেকটা সময় খাবার হাতে নাড়াচাড়া করতে করতে একটা সময় কয়েক নলা খাবার খেয়ে নিলাম। এরপর হাত মুখ ধুয়ে পানি খেয়ে সেখান থেকে উঠে দ্রুত নিজের রুমের দিকে এগিয়ে আসতে শুরু করলাম। ঘরের দরজার সামনে আসতেই পাশের ঘর থেকে ফিসফিসানির শব্দ কানে ভেসে আসতে লাগল। তীব্র যন্ত্রণায় যেন বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের হয়ে আসছিল। কোনো রকমে বুকটাকে শক্ত করে চেপে ধরে রুমের ভিতর ঢুকে আসলাম। মেয়েটাকে বিছানায় শুইয়ে দিয়ে তার পাশেই মাথা লাগিয়ে কান্না করছি আর আল্লাহর কাছে জানতে চাচ্ছি বারবার কি এমন ভুল আমার ছিল যার জন্য এমন শাস্তি পেতে হচ্ছে আমাকে। কত ভালোবাসতো মানুষটা আমাকে সবকিছু মিথ্যা প্রমাণ করে দিল। মানুষ যে বলে সময় বদলে যায়, প্রতিশ্রুতি বদলে যায় ভালোবাসার মানুষটাও। তাদের কথাগুলোই কি তবে সত্যি? কিন্তু আমি তো বদলে যাইনি, দিনের পর দিন এই মানুষটাকে ভালোবেসেছি। আজও ভালোবেসে চলেছি এই মানুষটাকে। কথাগুলো ভাবতে ভাবতে দুচোখের পানিতে বালিশ ভিজে একা একা হয়ে গেল। তবুও যেন দুচোখের পানি শেষ হচ্ছে না। দূর মসজিদ থেকে দিনের সর্বশেষ আজানের ধ্বনি ভেসে আসছে কানে, দুচোখের পানি মুছে উঠে দাঁড়ালাম আমি। ছোটবেলা থেকে আর যাই হোক না কেন নামাজ, রোজা, সঠিক নিয়মে দান খয়রাত কখনো আমি বন্ধ করিনি।
তাড়াতাড়ি চোখের পানি মুছে রুম থেকে বের হয়ে আসতেই চোখে পড়ল শাকিল আর তার নতুন বউয়ের হাসাহাসি আর মাতামাতির শব্দ। খাবার খাওয়ার জন্য তারা ঘর ছেড়ে কিচেনের সাথে লাগোয়া ডাইনিং এ এসেছে। বুকটা ছেদ করে উঠল। এই শাকিল আমি এক বেলা না খেয়ে থাকলে আমাকে খাওয়ানোর জন্য কতই কি না করত। অথচ আজ আমি একা একটা ঘরে পড়ে রয়েছি। খেয়েছি কি না খেয়েই পড়ে রয়েছে সে একটি বারের জন্য এসে জিজ্ঞাসা করল না। কথাগুলো ভাবতেই যেন দম বন্ধ হয়ে আসছিল। এতদিন কাকে আমি ভালোবেসে এসেছিলাম, যে মানুষটাকে এত এত পরিমাণ ভালোবাসলাম সেই মানুষটা মুহূর্তের ভিতর আমাকে ভুলে গেল। ভালোবাসা নিয়ে মানুষ অভিনয় করতেই পারে, তাই বলে নিজের স্ত্রী সন্তানদের ভালোবাসা নিয়ে অভিনয়। আমার ভালো মন্দ না জানতে চাইতেন পারে, কিন্তু সাবা ও তো ওরই রক্ত, তবে কি করে ওকে উপেক্ষা করে সে চলতে পারছে না। আর ভাবতে পারছি না, হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল আমার। কোনো রকমে ওদের কথা এড়িয়ে ওয়াশরুমে এসে অজু করে নিয়ে সোজা নিজের রুমের দিকে রওনা হয়ে গেলাম। জায়নামাজ বিছিয়ে নামাজে লুটিয়ে পড়লাম। যার কেউ নেই তার জন্য আল্লাহই যথেষ্ট। নামাজ শেষ হতেই সাবার কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। আমি উঠে যেয়ে মেয়েকে বুকের সাথে লাগিয়ে নিলাম। আমি কষ্ট করে বেঁচে থাকতে পারলেও আমার মেয়েটা কি করে এত কষ্ট সহ্য করবে? আর চাচা চাচি, চাচাতো ভাইটা যদি জানতে পারে, তবে তারা কিভাবে রিয়াক্ট করবে? কথাগুলো ভাবতেই ভিতরটা কেঁপে উঠছিল। এ বাড়ি ছেড়ে গেলে শুধুমাত্র ওই একটাই জায়গা রয়েছে আমার যাওয়ার মতো। কিন্তু তারাও যদি আমাকে আর আশ্রয় না দেয়। নানান রকম কথা ভাবতে ভাবতে রাত গভীর হয়ে আসছে। সেই সাথে পাশের রুমের ফিসফিস শব্দে যেন আমার দম আরো বন্ধ হয়ে আসছে। 2 দিন আগেও কত কথা বলতাম দুজন গভীর রাত পর্যন্ত জেগে থেকে, আর আজ শাকিল অন্য কারো সাথে জেগে রাত কাটাচ্ছে। সেও তার বিবাহিত স্ত্রী, আমি তার স্ত্রী ছিলাম। কত রকম গল্প বলতাম, দুজন জ্যোৎস্নার আলো নাকি আমার সমস্ত শরীরে মাখিয়ে দিবে। আমি কখনো ঢাকা শহরে যাইনি, এবার বৈশাখী মেলায় আমায় ঢাকায় নিয়ে যেয়ে ঢাকাই শাড়ি রেশমি চুড়ি কিনে দিতে চেয়েছিল মানুষটা, সবটাই ছিল শুধুই তার অভিনয়। এত ভালোবাসার পরও মানুষটা আমার হইল না। এই দুঃখে না পারবো আমি বেঁচে থাকতে, না পারবো আমি মরে যেতে। নানান রকম চিন্তায় এক সময় ক্লান্ত দুচোখ ঠিকই বন্ধ হয়ে এলো। ফজরের আজানে বিছানা ছেড়ে উঠে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে মোনাজাতে আল্লাহর নিটক প্রার্থনায় লুটিয়ে পড়লাম, যেন যা হয় ভালো কিছু হয়। আমি তো আমার দুঃখ ও অস্থিরতাগুলো আল্লাহর সমীপেই নিবেদন করছি। সূরা ইউসুফ 86। মোনাজাত শেষ করতেই বাহির থেকে চাচাতো ভাইয়ের চিৎকার শুনতে পেলাম। যে জিনিসের ভয় পেয়েছিলাম তাই হলো। আমি চাইনি চাচার বাড়ি পর্যন্ত এ খবর পৌঁছে যাক, কিন্তু এ গ্রাম আর ওই গ্রাম মুহূর্তে মানুষের কান থেকে কান অবধি পৌঁছে যায়। চাচাতো একমাত্র ছোট ভাই এবার ইন্টার পরীক্ষা দিয়েছে, রক্ত গরম। সবচেয়ে বড় কথা, চাচা চাচির চেয়ে সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আপন বড় বোনের চেয়ে কোনো অংশে কম ভালোবাসে না। আমি ছোটবেলা থেকেই তাকে ছোট ভাইয়ের মতো করেই আদর স্নেহ দিয়ে বড় করেছি। রুমানের আওয়াজে এবার আমি দ্রুত রুমের ভিতর থেকে বের হয়ে আসলাম। না জানি আর কার কার ঘুম ভেঙে গিয়েছে। আমাকে দেখে রুমান একদম চুপ হয়ে দাঁড়িয়ে গেল। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে রুমান। এভাবে তাকিয়ে আছিস কেন ভাই? রুমান, বুবু তোমার এ কি অবস্থা হয়েছে এক রাতে? আমি মুখে মিথ্যে হাসি ফুটানোর ব্যর্থ চেষ্টা করে কই, আমার তো কিছু হয়নি।
রুমান, বুবু, তুই মিথ্যা হাসি দিয়ে তোর সুন্দর চোখের নিচের কালো দাগ লুকাতে পারবি না। পারবি না লুকাতে তোর মুখের ক্লান্তির চিহ্ন। আমি তো আমার বুবুকে চিনি। তুই সব কিছু ব্যাগে ভরে নে, আমার সাথে এখনই চল। এখান থেকে সোজা তুই আমাদের বাড়ি যাবি। তারপর বিকেলে থানায় যেয়ে মামলা করব। তুই কি পাগল হয়েছিস ভাই? কার বিরুদ্ধে মামলা করবি? উনি তোর দুলাভাই, আর আমি এ বাড়ি ছেড়ে আপাতত যাচ্ছি না। তুই বস, আমি তোর জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে আসছি। রুমান, দুলাভাই, ওই লোকটা আমার কিছু হয় না। যে আমার বোনের কোমল হৃদয়টি ভাঙতে বিন্দু পরিমাণ কার্পণ্য করেনি, সে কোনো দিনও আমার দুলাভাই হতে পারে না। আমি তো উনাকে জেলের ভাত খাইয়েই ছাড়ব। তুমি তাড়াতাড়ি সাবাকে নিয়ে আমার সাথে চলো। ভাই, তুই পাগলামি করিস না, মাথা ঠান্ডা কর। এটা আমার স্বামীর বাড়ি, আর মেয়েরা স্বামীর বাড়ি আসে লাল শাড়ি পরে আর বের হয় সাদা কাফনের কাপড় পরে। আমিও যেদিন মরব সেদিন না হয় সাদা কাপড় পরিয়ে নিয়ে যাস। রুমান, তুমি যাই বলো আপু, আমি ওই লোককে কোনোদিনও ছাড়ব না। আজ হোক কাল হোক, তাকে আমি শাস্তি দিবই। কথাগুলো বলে রাগে গজ গজ করতে করতে রুমান বাড়ির ভিতর থেকে বের হয়ে গেল। অনেক ডেকেও ওকে আর থামাতে পারলাম না। মাথায় হাত দিয়ে ঘরের মেঝেতে বসে রইলাম। কি করব না করব কোনো কিছুই যেন বুঝতে পারছিলাম না। আমার চোখের সামনে নিজের স্বামী সংসার সব অন্য এক মহিলার হয়ে যাচ্ছিল, অথচ আমি কিছুই বলতে পারছিলাম না, কিছুই করতে পারছিলাম না। চাইলেই রুমানের সাথে বের হয়ে যেয়ে শাকিলের বিরুদ্ধে মামলা করতে পারতাম। কিন্তু সত্যিই কি মানুষ আমাকে ভালো চোখে দেখত? আর যে মানুষটাকে এত ভালোবেসেছি সেই মানুষটার বিরুদ্ধেই কি করে আমি মামলা করতাম? প্রচণ্ড রকম মাথাটা ঘুরতে শুরু করল। চারিদিক অন্ধকার হয়ে আসছে। আমি শুধু মা বলে একবার চিৎকার করে উঠলাম। তারপর সব কিছু শুধুই অন্ধকার। যখন চোখ মেলে তাকালাম তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের রুমে। শাকিল আমার পাশেই বসে রয়েছে। কিন্তু সাবা, আমার সাবা কোথায়? আমি লাফিয়ে উঠলাম। আম্মা, সাবা আছে, মা আমার রুমেই ঘুমাচ্ছে। আম্মার কথায় কিছুটা স্বস্তি ফিরে আসলো মনের ভিতর। শাকিল, কেমন লাগছে এখন তোমার? জি ভালো, তবে আপনার নতুন বউ ফেলে এখানে আসা ঠিক হয়নি। কথাটা বলেই আমি উঠে দাঁড়িয়ে আম্মাকে বললাম সাবাকে নিয়ে আসার জন্য। আম্মা সাবাকে নিয়ে আসতে ঘর থেকে বের হতেই শাকিল হাত চেপে ধরে, রত্না, আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা কিসের ক্ষমা চাচ্ছেন আপনি? বিয়ে করেছেন সেজন্য ক্ষমা? আমার ভালোবাসা বিশ্বাস সবকিছু মিথ্যা প্রমাণ করেছেন তার জন্য ক্ষমা? নাকি এতদিন পর্যন্ত আপনার সাথে থেকেও আপনার মতো একজন বেঈমান প্রতারককে আমি চিনতে পারিনি তার জন্য ক্ষমা করব বলতে পারেন? আপনি ক্ষমা পাবার যোগ্য নন। আপনি যে পাপ করেছেন তার শাস্তি অবশ্যই পাবেন এবং খুব শীঘ্রই পাবেন। কথাগুলো বলতে বলতেই মা চলে আসলো। সাবাকে কোলে নিয়ে মাকে বললাম আমি একটু রেস্ট নিব। মা আর শাকিল রুম থেকে বের হয়ে গেল। এদিকে দুপুর হয়ে এসেছে, আজান দিয়েছে। আমি অজু করে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষে মোনাজাতে যেতেই বারবার আমার কানে বাজতে লাগল, জেনে রেখো আল্লাহর সাহায্য নিকটে। সূরা বাকারা 214। আমি মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালাম, জায়নামাজ গুছিয়ে রেখে সাবা বুকের সাথে লাগালাম। এই মুহূর্তে আমাকে পৃথিবীর সবচেয়ে কঠিনতম সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি না আমার আগামীতে কি হবে, আমার সন্তানের ভবিষ্যৎই বা কি হবে। শুধু জানি নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে সাহায্য করবে এবং সঠিক পথ দেখাবে। আমি সাবার আর আমার কিছু জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিলাম।
এরপর ঘর ছেড়ে বের হয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। আম্মা আমাকে দেখে দৌড়ে চলে আসলো। কান্না শুরু করে দিল। উনার কান্না দেখে নিজের ও চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। তবুও নিজেকে সামলে নিলাম, দুচোখের পানি মুছে নিয়ে বলতে শুরু করলাম, আম্মা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনার সন্তানের চাহিদা পূরণ করতে পারিনি আপনার দেয়া দায়িত্ব রক্ষা করতে। আমাকে ক্ষমা করবেন মা। আমি আমার মেয়েকে সঙ্গে নিয়ে আপনার সন্তানকে চির জীবনের জন্য মুক্তি দিয়ে চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন বলেই মাথাটা নিচু করে তার হাতের কাছে নিয়ে গেলাম। আম্মা কান্না করতে করতে, আমার ভাগ্য এত খারাপ, তোর মতো মেয়েকে পেয়েও আমি ধরে রাখতে পারলাম না। দোয়া করি মা এই নরপশুর কাছ থেকে দূরে যেয়ে অনেক অনেক ভালো থাক। জীবনে অনেক অনেক সুখী হও মা। আমার কলিজার টুকরা নাতনিটারে বুকের মাঝে আগলে রেখো। শাকিল ততক্ষণে দরজা খুলে এসে বাহিরে দাঁড়িয়েছে। আমার আর আম্মার কথা শুনেই হয়তো সে এসেছে। আমি শাকিলের সাথে কোনো রকম কথা না বলেই হাঁটতে শুরু করলাম। ওর মতো বেইমানের সাথে আমার বিন্দু পরিমাণ কথা বলতে ইচ্ছে হলো না। শাকিল পেছনে থেকে ঢাকতে ঢাকতে সামনে এসে দাঁড়ালো। শাকিল, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে বলতে আমি বাধ্য নই। শাকিল, পাগলামি করো না, আমার মেয়ের ভবিষ্যৎ। আমি শাকিলকে থামিয়ে দিলাম, তোমার মেয়ে না শাকিল, ও শুধুই আমার মেয়ে, আর আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো রকম খারাপ কিছু হবে না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আমার মেয়ের যাবতীয় চাহিদা পূরণ করব। ভয় নেই, মেয়ে কখনো তোমার কাছে তার অধিকার চাইতে আসবে না। আসলে মেয়েকে আমি কখনো জানতেই দিব না তুমি তার বাবা লাগো। কারণ আমি চাই না আমার মেয়ে কখনো জানুক তার বাবা কতটা খারাপ চরিত্রের মানুষ ছিল, কতটা নারী লোভী ছিল। আমি হয়তো সব সহ্য করে নিয়েছি, কিন্তু আমার মেয়ে সহ্য নাও করতে পারে, কারণ সেও একজন নারী। তাই আমি কখনোই আমার মেয়ের সামনে আপনার পরিচয় জানাবো না। আর আমিও খুব শীঘ্রই ডিভোর্স পেপার পাঠিয়ে দিব আপনাকে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে সুখে থাকুন, আমাদের পথ আটকাতে আসবেন না। কথাগুলো বলার পর শাকিল স্টিল হয়ে সেখানে দাঁড়িয়ে গেল। কোনো রকম কথা আর ওর মুখ থেকে বের হলো না। আমি সাবাকে কোলে নিয়ে বের হয়ে গেলাম। শাকিল এক দৃষ্টিতে চেয়ে রইল। আমার তাতে বিন্দু পরিমাণ কষ্ট লাগছিল না। শাকিলের মতো বেঈমানকে আমি চিনতে পারিনি, এটা আমার ভুল। আমার কষ্ট লাগছিল এতদিন ধরে তিলে তিলে ঘরে তুলা আমার যত্নের সংসারটার জন্য। বাড়ির উঠোন, চারিপাশে লাগানো হরেক রকম ফুল গাছ সব আমাকে যেন বারবার পেছনে থেকে ডেকে চলছিল। বলছিল, জাসনে রত্না, এসব কিছু তোর নিজের হাতে যত্ন নিয়ে গড়ে তোলা। তুই চলে গেলে কে নিবে এর যত্ন? আমি নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সব কিছু পেছনে ফেলে হেঁটে চলছি, মনকে বুঝাচ্ছি সব কিছু শুধুই মায়া। সবচেয়ে বেশি খারাপ লাগছিল শাশুড়ি আম্মার জন্য। জানি না ওই মহিলা উনার ঠিক মতো যত্ন নিবেন কিনা। উনার মতো মানুষ হয় না। আমি উনাকে পেয়ে মা হারানোর দুঃখ ভুলে গিয়েছিলাম। সেই মানুষটাকে আজ আমি একা ফেলে চলে যাচ্ছি। তাই বুকের ভিতরটা বারবার মোচড় দিয়ে উঠছিল। তবুও সব কিছু পেছনে ঠেলে এক সময় সে বাড়ির সীমানা ছেড়ে বহুদূর চলে আসলাম। শাশুড়ির কান্নার আওয়াজও এখন আর কান অবধি আসছে না। আমি হাত থেকে ব্যাগটা নামিয়ে একবার সে বাড়ির দিকে তাকানোর চেষ্টা করলাম। না, দেখা যাচ্ছে না। এতটাই দূরে চলে এসেছি যে শাকিলদের বাড়ি, তার বাড়ির সাথে মিশে থাকা সব স্মৃতি, সব কিছুই অনেক দূরে পড়ে রয়েছে। একটা ভ্যান গাড়ি আসতেই আমি তাতে উঠে বসলাম। মেয়েকে বুকের সাথে লাগিয়ে বসে রইলাম।
5 বছরে এই প্রথম আমি একা কোথাও বের হলাম। নয়তো কোথাও বের হলে সব সময় শাকিল পাশে থাকতো, শক্ত করে হাত ধরে রাখত। এই তো গত বছর ঈদের দিন রুমানদের বাড়িতে আসব, রিকশা ঠিক করে দিল। হঠাৎ রিকশা অল্প একটু চলার পর পেছনে থেকে ডাক দিয়ে থামিয়ে দৌড়ে এসে পাশে বসে জড়িয়ে ধরল। শাশুড়ি এমন অবস্থা দেখে সাথে সাথে হাসতে হাসতে বলে উঠল, বউ পাগলা ছেলে আমার। সত্যি বউ পাগলা, তা না হলে সে কি করে আমাকে রেখে আজ অন্য কাউকে বউ করে নিয়ে এলো। আমার সংসারে আমি নিজেই পর হয়ে গিয়েছি, তাই তো সব ছেড়ে আজ চলে যাচ্ছি অজানা গন্তব্যে। ভ্যান এসে চাচার বাড়ির সামনে দাঁড়াতেই আমি নেমে ভাড়া পরিশোধ করে বাড়ির ভিতর ঢুকে পড়লাম। চাচা আসরের নামাজ শেষ করে মাত্রই ঘর থেকে বের হয়েছে। হঠাৎ করে আমাকে বাড়ির উঠানে দেখে কিছুটা চমকে উঠেছে চাচা। আমি চাচাকে সালাম করে শরীর কেমন আছে জিজ্ঞাসা করলাম। চাচা, আমি তো মা ভালো আছি, কিন্তু তোর সাথে কি হতে কি হলো কোনো কিছুই বুঝতে পারলাম না। আমার সাথে কিছুই হয়নি, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। চাচি কোথায়? চাচিকে দেখতে পারছি না। চাচা, তোর চাচি আছে ঘরের ভিতর, তুই ফ্রেশ হয়ে রুমে যা। মেয়েটা ঘুমাচ্ছে, বিছানায় শুইয়ে দে। আর মনে হয় সারাদিন কিছুই খাসনি, খেয়ে নে কিছু। আমি আমার সেই পুরনো রুমে ঢুকলাম, রুমটা সেই আগের মতোই আছে। বিছানার চাদরটাও নতুন বিছানো, মনে হয় কাল রাত বা আজ সকালেই বিছানো হয়েছে। এটা রুমানের কাজ, আমি জানি। ও জানতো আমি আসব। সাবাকে বিছানায় শুইয়ে দিয়ে আমি রুম থেকে বের হয়ে ওয়াশরুমে চলে আসলাম। কল ছেড়ে পানিতে হাত দিতেই সমস্ত শরীর শীতল হয়ে আসতে শুরু করল। ইচ্ছে করছিল গোসল করতে, কিন্তু করা হলো না। অজু করে এসে নামাজের জন্য দাঁড়ালাম। নামাজ শেষ হতেই বাহির হতে চাচির গলার শব্দ শুনতে পেলাম। আমি রুম থেকে বের হয়ে চাচিকে সালাম জানালাম। চাচি, মুখটা কালো করে মারে কি বলমু তোরে? আশেপাশের মানুষজন তো নানান রকম কথা বলা শুরু করে দিয়েছে। না, আমি তাদের কথায় কান দেই না, কিন্তু মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না। তাদের মুখে যা আসে তা বলে, যে এমন সুন্দরী মেয়ে হবার পরেও স্বামী অন্য নারীতে আসক্ত হয় কি করে? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরও অনেক রকম কথা, তুই তো গ্রামের মানুষকে ভালো করেই জানিস। হঠাৎ দূর থেকে রুমান চিৎকার করে বলে উঠল, আল্লাহর দোহাই লাগে, চুপ করো। রত্না আপু যদি তোমার নিজের মেয়ে হতো তবে কি তুমি তার সাথে এমন ব্যবহার করতে পারতে? তোমারে আল্লাহ মেয়ে দেয়নি, তার বদলে রত্না আপুকে দিয়েছে, আর তুমি তার সাথে এমন জঘন্য ব্যবহার করছো। মানুষ কি বলল তাতে হৃদয়ে আঘাত লাগে না, কিন্তু নিজের মানুষ আঘাত করলে তা হৃদয়ে ক্ষতবিক্ষত করে দেয়, এতটুকু বুঝো না? আমি মুগ্ধ হয়ে চেয়ে রয়েছি। আমার সেই ছোট রুমন আজ কত বড় হয়ে গিয়েছে, কত কিছু বুঝে। অথচ ভাই, তুই জানিস না এ সমাজ তোর বোনের দোষ এত বেশি খুঁজবে যে তোর বোনটা খুব বেশি সময় তোর সাথে থাকতে পারবে না। এ শহর ছেড়ে বহুদূর চলে যেতে হবে আমাকে। রুমন এক নাগারে কথাগুলো বলে চলছে চাচিকে। খুব মায়া লাগছে ভাইটার জন্য, কিন্তু সব মায়া যে আমাকে কাটিয়ে উঠতে হবে। আমাকে যে আমার ছোট সাবার জন্য বেঁচে থাকতে হবে। আমি জানি আমাকে লড়াই করতে হবে, এ সমাজে বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্তে আমাকে লড়াই করতে হবে। যে সমাজে নারীর স্বামী থাকতেও একা বেঁচে থাকতে হয়, সে সমাজে তাকে কতটা লড়াই করে বাঁচতে হয় একমাত্র সেই নারীই জানে। কত রকম কলঙ্ক, কত রকম মানুষের জঘন্যতম ভাষা শুনে বাঁচতে হয়। কত মানুষের হিংস্র খারাপ হাত ছুটে আসবে আমার দিকে।
ভয়ঙ্কর লোভার্ত চোখগুলো প্রতিটা মুহূর্তে গিলে খাবে, খাবরে ছিঁড়ে খেতে চাইবে আমাকে। নিজেকে শক্ত করতে হবে আমাকে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেন সে সকল নরপশুরা কাছে আসার সাহস না পায়। এ সমাজে অসংখ্য স্বামী পরিত্যক্ত নারী রয়েছেন, যারা বেঁচে রয়েছে, সমাজে নিজের একটা অবস্থান সৃষ্টি করেছেন। সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে ঘরে তুলেছেন, তবে আমি কেন পারব না? আমিও নারী, অন্য বস্ত্র গৃহের জন্য লড়াই করার ক্ষমতা আমারও আছে। কতক্ষণ যাবৎ রুমান ডেকে চলছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই, আমি তো আমার আগামীর চিন্তায় মশগুল ছিলাম। যখন ওর কথায় বাস্তবতায় ফিরে আসলাম, তখন ওর দিকে তাকাতেই ও প্রশ্ন করল, কি হয়েছে বুবু, তোমার শরীর কি খারাপ লাগছে? আমি কি ডাক্তার ডেকে নিয়ে আসব? আমি রুমনকে বাধা দিয়ে বললাম, না, আমি একদম ঠিক আছি, ডাক্তার ডাকতে হবে না। এত সময় আমি যখন অন্য কিছু চিন্তা করছিলাম, তখন রুমন চাচিকে হয়তো অনেক কিছু বলছে, যার কারণে চাচি সেখান থেকে চলে গেছে। রুমান, আচ্ছা তাহলে চলো, ভাত খাবে? মুখটা কেমন শুকিয়ে রয়েছে, সারাদিন নিশ্চয়ই পেটে কোনো দানা পানি পড়েনি। এ বাড়িতে একজন আছে, কেউ খেয়ে আছে কিনা সেদিকে খেয়াল না করে পাশের বাড়ির মানুষ কি বলল সে সকল কান পড়া নিয়ে পড়ে আছে। রুমনের কথায় আমি কাঁদব না হাসব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কবে থেকে ও মেয়ে মানুষের মতো করে ঝগড়া করতে শিখেছে? যে ছেলে 2 বছর আগেও শরমে ঠিকমতো কথা বলতো না, সে ছেলে ঝগড়া করে চলছে, কি এক অদ্ভুত ব্যাপার। সময় মানুষকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়ে দেয়। তাই তো বলা হয়, সময়ের চেয়ে বড় আর কোনো শিক্ষক হয় না। সময় আপনাকে আসল শিক্ষাটা দিয়ে থাকে। কথাগুলো ভাবতে ভাবতে রুমন খাবার বেড়ে রেডি করে ফেলেছে। আমার দিকে তিকিয়ে, সাবা কি ভাত খায় বুবু? না রে ভাই, ও ভাত খায় না। রুমন, আচ্ছা ঠিক আছে, তুমি ভাত খেয়ে নাও। আমি ওর জন্য জুস, বিস্কুট, দুধের প্যাকেট, ফিটার সব কিনে নিয়ে আসব। আমি রুমনের ব্যবহারে বেশ অবাক হলাম, ও হঠাৎ কি করে এতটা কেয়ারিং হলো। আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তুই এত টাকা কোথায় পাবি? রুমন হাসতে হাসতে, আমার কাছে টাকা আছে, আমি টিউশনি করাই, সেখান থেকে যে টাকা পাই পুরোটাই তো আমার জমা থেকে যায়। আমার ভাগিনী এসেছে, সেখান থেকে না হয় একটু ভাগ নিবে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। ছোট ভাইটা আজ সত্যিই বড় হয়ে গেছে, নিজের কি দায়িত্ব তাও সে বুঝে। হয়তো আর 3-4 বছর পর ওর নিজের ছোট সুখের সংসার হবে। আচ্ছা, তখন কি শাকিলের মতো রুমন ও বদলে যাবে? নারীর শরীর লোভ কি ওকে মানুষ থেকে অমানুষ বানিয়ে দিবে? আজকের এই দিনে আমার কাছে এর কোনো উত্তর নেই। সময় এর সঠিক উত্তর বলে দিবে। রুমন, আপু খাচ্ছিস না কেন? রুমনের কথায় আমি মাথা নাড়া দিয়ে খেতে শুরু করলাম। আজ 2 দিন আমি ঠিক মতো খাইনি। খাবার যেন অমৃতর মতো লাগছিল। অনেক তৃপ্তি নিয়ে পেট ভরে খেলাম। আমার খাবার খেতে দেখে এক দৃষ্টিতে রুমন আমার দিকে চেয়েছিল। খাওয়া শেষ হতেই রুমন বলে উঠল, আপু আর কয়টা ভাত দেই? তোর মনে হয় খুব ক্ষুধা পেয়েছে। আমি, না রে ভাই, আর লাগবে না, পেট ভরে গেছে। তুই খুব ভালো রে ভাই। রুমন, কি যে বলো না। আচ্ছা তুমি রুমে যেয়ে রেস্ট করো, আমি সবার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসি। তুই রুমে নতুন চাদর লাগিয়েছিস তাই না? রুমন, আমি জানতাম তুমি আসবে। আচ্ছা যা। রুমন চলে গেল বাজারের দিকে সবার জন্য কেনাকাটা করতে। আমি রুমে এসে সাবাকে বুকের সাথে লাগিয়ে নিয়ে শুয়ে চোখ বন্ধ করে নিলাম। শরীর এতই ক্লান্ত যে চোখ বন্ধ করার সাথে সাথেই ঘুমিয়ে পড়লাম। 2 দিনের ক্লান্ত শরীর খুব বেশি সময় জেগে থাকতে পারল না।
তবে ভাগ্য খারাপ হলে যা হয়, চাচির চেঁচামেচিতে খুব বেশি সময় আর ঘুমিয়ে থাকতে পারলাম না। মাথায় প্রচণ্ড ব্যথা নিয়েই চোখ মেলে তাকালাম। পাশের রুমে চাচি চাচার সাথে চেঁচামেচি করছে আর তাদের চেঁচামেচির বিষয় আমি। চাচি চাচাকে বলে চলছে, তোমার ভাইয়ের মেয়েকে এ বাড়ি থেকে তাড়াতাড়ি তাড়াও। আমার ছেলে বড় হয়েছে 10 জনে 10 রকম কথা বলে। আমার ছেলেটার শেষে ভালো ঘরে বিয়ে হবে না। চাচির এমন কথায় আমার মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ল। যাকে আমি নিজের আপন ছোট ভাই ভাবি তাকে নিয়েই আমার দিকে খারাপ ইঙ্গিত। ছি ছি, আমি না হয় পরের মেয়ে, কিন্তু রুমন তো তার নিজের সন্তান। মানুষ কি করে এতটা নিচু মনের হতে পারে? কি করে এতটা হীন নীচ চিন্তা করতে পারে? এই মুহূর্তে নিজের উপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছিল। কেন মরতে মরতে এখানে আসছিলাম? চাচি এত কথা বলছিল অথচ চাচা তার একটুও প্রতিবাদ করল না। চাচা এক সময় বলতো আমার 2টো সন্তান, একটা মেয়ে আর একটা ছেলে। আমি নাকি উনার বড় মেয়ে, অথচ আজ আমার বিরুদ্ধে চাচি এত এত জঘন্য ভাষা ব্যবহার করছে, চাচা এর কোনো প্রতিবাদ করছে না। মাথাটা কেমন ভারী ভারী হয়ে আসছিল, মনে হচ্ছিল ছিঁড়ে পড়ে যাবে। আর সহ্য করতে পারছিলাম না। দুচোখের পাতা বন্ধ করে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমন সময় হঠাৎই রুমনের কণ্ঠ শুনতে পেলাম। সাথে সাথেই চাচি সব শব্দ বন্ধ করে দিলেন। রুমন আমার রুমের দিকে ছুটে আসলো। রুমে এসে সবকিছু আমার হাতে বুঝিয়ে দিয়ে সাবাকে কোলে তুলে নিয়ে বসল। আমি ওকে সাবাকে নিয়ে রুমে বসতে বলে দুধ গরম করার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। ফিটারটা ভালো করে গরম পানি করে ধুয়ে নিলাম। তারপর দুধটা গরম করে ফিটারে ঢেলে নিয়ে আসলাম। রুমনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বললাম, সাবাকে আমার কাছে দে। রুমন সাবাকে আমার কোলে দিয়ে পাশেই বসে রইল। আমি সাবার মুখে ফিটার তুলে দিয়ে রুমনের দিকে তাকিয়ে বললাম, আমি আজ রাতটাই শুধু এখানে থাকব। কাল ভোর হলেই চলে যাব। রুমন আমার কথা শুনে যেন চমকে উঠল। কি সব বলছিস বুবু, কোথায় যাবা তুমি? আর আমার ভাগিনী বা কোথায় যাবে, কার কাছে থাকবে? আমি একটু হেসে, শোন ভাই, আল্লাহর দুনিয়াতে মানুষের থাকার জায়গার অভাব নাই। এই দুনিয়াতে যার কেউ নাই তার আল্লাহ আছেন। কোথাও না কোথাও নিশ্চয়ই আল্লাহ একটু জায়গা, এক টুকরো আহার আমার জন্যও লিখে রেখেছেন। আর আল্লাহ যার আহার যেখানে লিখে রেখেছেন সেখানে যেই তাকে তা গ্রহণ করতে হবে। এ বাড়িতে কিংবা এ শহরে হয়তো আমার আর রিজিক নেই। তাই যেখানে আমার রিজিক আছে সেখানেই যেতে হবে আমাকে। রুমন, আমি কি তবে তোমার কেউ না? পাগল একটা, কে বলছে তুই আমার কেউ না? তুই তো আমার 7 রাজার ধন। একদিন তুই অনেক বড় হবি। যেন কেউ তোর বুবুরে কিছু বললে প্রতিবাদ করতে পারিস। পুরো সমাজের সাথে লড়াই করার মতো করে নিজেকে প্রতিষ্ঠিত করবি। দেখবি বুবু ঠিকই তোর পাশে, তোর সাথে আছি। আমার কথার কি বুঝল রুমন? আমি বুঝতে পারিনি। তবে রুমন বুঝতে পেরেছে আমি আর বেশি সময়ে বাড়িতে নেই, তাই রুমন আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বুবুরে, মা তোকে কিছু বলে থাকলে আমাকে বল, আমি মাকে বকে দিব, তবুও তুই যাসনে। কোথায় যাবি একা একা এই ছোট বাচ্চাটারে নিয়ে? নানান রকম কথা বলছে আর কান্না করছে রুমন। আমি রুমনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর বলছি, কাঁদিস না ভাই, পুরুষ মানুষকে খুব শক্ত হতে তাদের চোখে পানি মানায় না। আমি রুমনের হাত শক্ত করে চেপে ধরে, রুমন আমাকে একটা কথা দিবি ভাই? রুমন, বলো বুবু, কি শুনতে চাও? জীবনে কোনো মেয়েকে কষ্ট দিবি না।
যেমন তোর দুলাভাই করছে তেমন কাজ ভুলেও কোনো দিন করবি না, আমাকে তুই কথা দে। রুমন আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে, কথা দিলাম বুবু, জীবনেও এমন কাজ করব না। আমার বুবুকে দেয়া ওয়াদা আমি মরে গেলেও ভাঙবে না। আমার নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। আমি রুমনকে বললাম, কাল সকালেই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তুই এখন তোর রুমে যা, আমি নামাজ পড়ে একটু ঘুমাবো। রুমন বাধ্য ছেলের মতো রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানা ছেড়ে উঠে কলপারে এসে অজু করে নিজের রুমের ভিতর ঢুকে নামাজে দাঁড়িয়ে পড়লাম। এই নামাজে দাঁড়ালে হৃদয়ের সব ব্যথাগুলো হালকা হয়ে যায়। আল্লাহর কাছে এই নামাজের মাধ্যমেই আমি আমার সব কষ্টগুলো জানাতে পারি। সিজদায় লুটিয়ে আমি আমার আল্লাহর কাছে কষ্টগুলোকে বলি। এর চেয়ে ভালো আর কি হতে পারে? কেননা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ 6। নামাজ শেষ করে সাবাকে বুকের সাথে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। শরীর খুবই ক্লান্ত থাকায় অল্প সময়ের ভিতর দুচোখে ঘুম চলে আসলো এবং এক সময় দুচোখ গভীর ঘুমে বন্ধ হয়ে এলো। ঘুম ভাঙল ফজরের আজানে। বিছানা থেকে উঠে অজু করে নামাজ আদায় করে নিলাম। সাবা তখনও গভীর ঘুমে ঘুমিয়ে আছে। আমি অপেক্ষা করছি রুমনের জন্য। আমি জানি রুমন কিছুক্ষণের ভিতর চলে আসবে আমার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, তাই হলো। অল্প সময়ের ভিতর রুমন আমার রুমে চলে আসলো। আমি ওর দিকে তাকিয়ে হাসি দিয়ে, কিরে ভাই, মন খারাপ? রুমন, বুবু তুমি কি সত্যিই চলে যাবা? হ্যাঁ চলে যাব রে ভাই, সকলের ভালোর জন্য যেতে হবে। তুই যে এগিয়ে দিয়ে আসবি আমাকে। রুমন, কোথায় যাবা বুবু? কার কাছে যাবা? আমি জানি না রে কার কাছে যাব, তবে আমাকে যেতে হবে। তোর ভালোর জন্য, সবার ভালোর জন্য, আমাকে বেঁচে থাকার জন্য যেতে হবে। আর যার কেউ নেই তার আল্লাহ আছে। রুমন, আমাকে ভুলে যাবে না তো? আমি হেসে দিয়ে, পাগল কি বলিস, তোকে কি করে ভুলব? তোকে কি কখনো ভোলা সম্ভব? তোর সাথে আমার যোগাযোগ থাকবেই। আমি যেখানেই থাকি না কেন ঠিকই তোর সাথে আমার যোগাযোগ থাকবেই। রুমন, সত্যি তো বুবু? হ্যাঁ রে, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আচ্ছা শোন, তোকে কিছু কথা বলি। রুমন, হ্যাঁ বলো। তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে যেন কেউ তোর দিকে আঙুল তোলে কিছু বলার আগে 1000 বার কল্পনা করে। আমি যেন সবার সামনে গলা উঁচু করে বলতে পারি, এটা আমার ভাই। রুমন চোখের পানি ছেড়ে দিয়ে, ঠিক আছে বুবু, আমি তোর প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমি নিজেকে ঠিকই একদিন প্রতিষ্ঠিত করে তুলব ইনশা আল্লাহ। ঠিক আছে, এখন তুই যা, আমি রেডি হই। তারপর তোকে ডাক দিব, তুই আমাকে নিয়ে যাবি। রুমন চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেল। রত্না কিছুটা সময় নীরব বসে রইল। বুকের ভিতরটা হাহাকার করে উঠছে। রুমন মনে অনেক আঘাত পেয়েছে, বুঝতে পেরেও তাকে কোনো রকম সান্ত্বনা দিতে না পারাটা কি যে যন্ত্রণার তা কাউকে বুঝানো সম্ভব না। নিজের চোখের পানি মুছে নিয়ে সাবাকে বিছানা থেকে তুলে বসিয়ে ওর জামা কাপড় চেঞ্জ করে দিয়ে নিজের শাড়িটাও চেঞ্জ করে নিলাম। কতদিন আয়নাতে নিজের মুখ দেখি না। আয়নাটা চোখের সামনে ধরতে পরিচিত মুখটাও আজ বড্ড অচেনা লাগছে নিজের কাছেই। ক্ষুধার্ত আর ঠিকমতো না ঘুমাতে পারায় মুখটা কেমন হয়ে গেছে। চোখের নিচে কালো কালো দাগ হয়ে গেছে। মানুষ দেখলে ভাববে কত দিনের না রোগী। অথচ এই মুখে ছিল উজ্জ্বলতা, ছিল মায়া, যে কারো চোখে প্রথম নজর পড়লে হারিয়ে যেতে বাধ্য হতো এ চোখের মায়াতে।
শাকিল অসংখ্য বার এ চোখে তাকিয়ে বলেছে ভালোবাসি। অসংখ্য বার বলেছে এ চোখের মায়া কাটিয়ে উঠা নাকি এক জনমে সম্ভব নয়। হয়তো তার বলা কথাগুলো মিথ্যা ছিল, অভিনয় ছিল, কিন্তু সত্যিই আমার মুখে চোখে মায়া ছিল, লাবণ্য ছিল, তা আমি জানি। নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, ব্যাগ খুঁজে কাজলটা বের করে চোখে লাগাতে শুরু করলাম। টিপের পাতাটা খোঁজে তার থেকে কালো টিপটা বের করে কপালের মাঝে বসিয়ে নিলাম। নিজেকে আজ নতুন করে সাজাতে খুব ইচ্ছে করছে। যেমন আকাশে রংধনু 7 রঙে সাজে ঠিক তেমন করে নিজেকে সাজাতে ইচ্ছে করছে। ব্যাগ থেকে খুঁজে লিপস্টিকটা বের করে ঠোঁটের নিচে লাগাতেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। বিয়ের পরদিন সকালে গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজতেন ছিলাম, পাশেই খাটে শাকিল ঘুমিয়েছিল। আমি চোখে কাজল, কপালে টিপ নেয়ার পর ঠোঁটে লিপস্টিক নিয়ে ঘুরতেই চমকে উঠি, শাকিল বিছানা ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি তা খেয়াল করিনি। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি প্রচণ্ড লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। শাকিল আমার আরও কাছে চলে আসলো, আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নিলাম। হঠাৎ করেই পিঠের উপর ওর হাতের স্পর্শে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি বসা থেকে এ লাফে যেন দাঁড়িয়ে গেলাম। ভয়ে চোখ মেলে তাকাতে পারছি না, ঠোঁট দুটো ভীষণ রকম কাঁপছে। হঠাৎ কানের কাছে ফিসফিস করে শাকিল বলে উঠল, তোমাকে অপূর্ব লাগছে। গতরাতে মন ভরে দেখতে পাইনি, আজ দেখে যেন জীবনের পরিপূর্ণতা পেল। আমি চোখ মেলে তাকাতে যাব ঠিক সেই মুহূর্তে কোমরের উপর দিয়ে দুহাতে আমাকে জড়িয়ে ধরে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে এসে শুইয়ে দিল। আমি চোখ বন্ধ অবস্থায় বললাম, কি করছেন আম্মা, চলে আসবে, ছাড়েন। শাকিল হেসে উঠল, ভয়ঙ্কর হাসি। এরপর আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোজা ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের মাঝে নামিয়ে নিয়ে আসলো। দরজায় টোকা পড়ল, আম্মা এসে ডাকছে। শাকিল আমাকে ছেড়ে লাফিয়ে উঠল। আমি তাড়াতাড়ি শাড়ি ঠিক করে যে দরজা খুলে দিতেই শাশুড়ি এসে ঘরে ঢুকল। হঠাৎ দেখতে পেলাম আম্মা এক দৃষ্টিতে শাকিলের দিকে তাকিয়ে রয়েছে। আমিও শাকিলের দিকে তাকাতে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। ওর ঠোঁট দুটো লিপস্টিকের দাগে লাল টকটকে হয়ে রয়েছে। আম্মা ছি বলে রুম থেকে বের হতে হতে বলতে শুরু করল, বউ পাগলা ছেলে আমার। আম্মার এমন কথায় সেদিন সব লজ্জা শরম ভুলে আমি হা হা করে হেসে উঠি। আমার সাথে সাথে শাকিলও হেসে উঠে। তবে এতদিনের পুরনো কথায় দুচোখের পাতা ভিজে একাকার হয়ে গিয়েছে। স্মৃতিগুলো বড় মধুর হলেও সে স্মৃতির সাথে জড়িয়ে থাকা মানুষটা যখন বদলে যায়, তখন সে স্মৃতিগুলো আর আনন্দের থাকে না। বেদনায় ভরে উঠে চারিদিক সবকিছু। কথাগুলো ভাবতে ভাবতে রুমন দরজার সামনে এসে ডাক দিল। আমি তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে ওকে ভিতরে ডাক দিলাম। রুমন আমার দিকে কিছুটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে থেকে, তুমি কাঁদছিলে তাই না? আমি কই না তো, কাঁদব কেন আমি? রুমন তোমার চোখের কাজলগুলো নষ্ট হয়ে গেছে, ভালোভাবে ঠিক করে নাও। যার জীবনটাই নষ্ট হয়ে গেছে ভাই, তার চোখের কাজল দিয়ে কি হবে? কথাটা বলেই হো হো করে কেঁদে উঠলাম। আমি চাইনি রুমনের সামনে কাঁদতে, তবে আজ আর লুকিয়ে রাখতে পারলাম না। হয়তো আর কিছু সময় ওর সাথে আছি বলেই এমনটা হয়েছে। রুমন হাত বাড়িয়ে চোখ থেকে পানি মুছে দিয়ে, কেঁদো না বুবু। নিশ্চয়ই আল্লাহ সব ঠিক করে দিবেন। নিজেকে শান্ত করে রুমনকে বললাম, ব্যাগটা তুলে নিতে, আমরা বের হয়ে যাব রেল স্টেশন এর উদ্দেশ্যে। রুমন বলল, কিছু খেয়ে তারপর রওনা হওয়ার জন্য। আমি বললাম, বেশি সময় নাই, এখন না গেলে ট্রেন মিস করব, পরবর্তী ট্রেন দুপুরে আসবে।
রুমন আর কথা বাড়ালো না, ব্যাগ কাঁধে তুলে নিয়ে সাবাকে আরেক হাতে কোলে তুলে নিল। ঘরের ভিতর থেকে বের হতেই চাচা চাচির সাথে দেখা হয়ে গেল। আমি চাচাকে জড়িয়ে ধরে কিছুটা সময় কান্না করে চোখের পানি ফেলে মন হালকা করে নিলাম। এরপর চাচিকে জড়িয়ে ধরলাম। আমার কেন জানি মনে হচ্ছে এই দুটো মানুষকে আমি আর কখনোই দেখতে পাব না। চাচির দুহাত শক্ত করে ধরে বললাম, চাচি তোমার ছেলেটাকে আর কিছু সময়ের জন্য আমার সাথে নিয়ে যাচ্ছি, আর একটু মানুষের কথা সহ্য করে নিও। চাচি আমার কথা শেষ হতেই হাউমাউ করে কান্না করে আমাকে জড়িয়ে ধরল। আমি এমনটা আশা করিনি। আমার প্রচণ্ড মায়া হচ্ছিল চাচির জন্য। আমি চাচির পিঠে হাত দিয়ে বললাম, তুমি কাঁদছো কেন? জবাবে চাচি বলল, অনেক অন্যায় করেছি তোর সাথে, পারলে ক্ষমা করে দিস। আমি চাচির দুহাত শক্ত করে চেপে ধরে বললাম, বাবা মায়ের কোনো অন্যায় থাকে সন্তানের কাছে, বরং তোমরা আমাকে ক্ষমা করে দিও। অনেক কষ্ট দিয়েছি, জ্বালিয়েছি, মানুষের কথা শুনিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। চাচা চাচির সামনে দাঁড়ানোর মতো শক্তি যেন আর পাচ্ছিলাম না। রুমনের হাত ধরে হাঁটা শুরু করলাম। কিছুটা পথ হাঁটার পরেই একটা ভ্যান পেলাম, তাতে উঠে বসলাম। ভ্যান এগিয়ে চলতে শুরু করল স্টেশনের দিকে। আমি রুমনের সাথে গল্প জুড়ে দিয়েছি। ওর মন খারাপ, আমি জানি, গল্প করলে ওর মন ভালো হয়ে যাবে। স্টেশনে এসে আমার জন্য টিকিট কেটে নিয়ে আসলো। ট্রেন আসার সাথে সাথেই আমাকে তুলে দিয়ে সিটে বসিয়ে দিল। আমি ওর চোখের কোণে পানি দেখতে পেলাম, তাই দুষ্টুমি করে ওর দিকে তাকিয়ে বললাম, ভাই, এরপর যখন আমাদের দেখা হবে তখন যেন তোর সাথে পরীর মতো একটা মিষ্টি বউ থাকে। আমার কথা শুনে রুমন হেসে দিল। এদিকে ট্রেনের হুইসেল বেজে উঠল। আমি রুমনকে নেমে যেতে বললাম। রুমন নেমে গেল, ট্রেন চলতে শুরু করল। আমার মনের ভিতর শূন্যতার ক্ষত সৃষ্টি হতে শুরু করল। আমি ভয়ে ভয়ে দুচোখ বন্ধ করে নিলাম, আর মনে মনে বলতে শুরু করলাম, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি এমন বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা 286। আমিও নিশ্চয়ই সব দুঃখ কষ্টকে দূরে ঠেলে ঠিকই মাথা তুলে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। চলবে।